আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো আছেন। ক্যানভা টিউটোরিয়ালের এটা আমাদের 6 নাম্বার ভিডিও। আজ এই ভিডিওতে আমরা আরো কিছু ক্যানভার টুলস সম্পর্কে মেনু সম্পর্কে জানব, যে এই মেনুগুলো দিয়ে কি কি করা হয়। তাহলে আমরা আমাদের টিউটোরিয়াল শুরু করছি। আজ আমরা দেখব এই ফাইল অপশনটি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমরা এই ফাইল অপশনটির কাজ আজকে দেখব। আমরা এই ফাইলের অপশনের ভিতরে কি কি অপশন আছে এবং সেই অপশনগুলো কি কি কাজ করে সেই জিনিসগুলো আমরা জানব। তাহলে আমি ফাইল বাটনে ক্লিক করছি এবং এখানে কিছু মেনু আছে। এই মেনু সম্পর্কে যেগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। ফার্স্ট আপনারা যে উপরে দেখছেন এটা হচ্ছে এডিট। আপনি যে ওয়েলকাম যেটা আছে টেক্সটটাকে এডিট করতে পারবেন। যেমন এই যে আমাদের নেমটি রিনেম হয়ে গেছে এখানে। আর আপনার যে আর্টবোর্ড যেটা আছে সেই আর্টবোর্ডের সাইজ হচ্ছে 1280 পিক্সেল ইন্টু 720 পিক্সেলে এই আর্টবোর্ডটি করা, আপনার সেই সাইজটা এখানে শো করছে। আর আপনি যদি ক্রিয়েট এ নিউ ডিজাইন, আপনি যদি আরেকটা নিউ ডিজাইন করতে চান সেইখানে সাইজগুলো নিতে পারবেন। এই সাইজগুলো এখান থেকে নিতে পারবেন। এই যে ফেসবুক পোস্ট, ফেসবুক কভার, লোগো, অ্যানিমেশন লোগো, ইওর স্টোরি, সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আপলোড ফাইলস, আপলোড ফাইলের কাজ হচ্ছে সেম আমরা যে অপশনটা আগে দেখিয়েছিলাম আপনাদের, সেই অপশনটা এখানে দেওয়া হয়েছে। আর আমাদের যেটা দরকার আছে সেটা হচ্ছে শো রুলার্স অ্যান্ড গাইডস। এটা আমার দরকার আছে। এটা হচ্ছে আমি আপনাদের দেখাই। আমি একটা যদি সার্কেল নিই এখান থেকে, এই সার্কেলটা নিলাম। আমাদের অনেক সময় কাজ করতে হতে পারে যে আমাদের একটা এই সার্কেলের ভিতরে মিডল পজিশন ফাইন্ড আউট করা। মিডল পজিশনের ভিতরে আমরা অনেক সময় আমরা ডিজাইন করতে হয় আমাদের, যে আমরা রুলার ছাড়া আমরা কিন্তু ওই মিডল অফ পজিশনে যেতে পারি না বা সঠিক মাপটা হয় না। সেজন্য আমরা রুলার ইউজ করি। যেমন এই যে আমি যদি রুলার্সে ক্লিক করি একটা রুলার চলে আসবে। সেটা আপনি এখন আপনার ইচ্ছা মতো আপনি রুলারটা সেট করে নিতে পারবেন মিডল পজিশন। এই যে এভাবে আপনি রোলারটা কি আপনার মিডল পজিশনে বসাতে পারবেন। আসলে বুঝতে পেরেছেন। আর এটাকে আনগাইড করার জন্য জাস্ট এখানে এসে জাস্ট টিক মার্কে উঠিয়ে দিবেন, এটা আনগাইড হয়ে যাবে। না, আর আপনি যদি মার্জিন দেখতে চান, এটার মার্জিন, এই মার্জিন এটাকে বলে সেফটি এরিয়া। আপনার ডিজাইনটা এর মধ্যে থাকবে, এটাকে বলে সেফটি এরিয়া। আপনি মার্জিন দিতে পারেন। এই যে মার্জিনের কার্ডস, শো দ্য পেন ওয়েল্ড, উপরে মার্জিনের উপর আরেকটা শো গাইড আসবে এখানে, যে আপনার ডিজাইনগুলো এটার মধ্যেই থাকবে আর কি। দেন উঠে দিই এগুলো আমি। দেন আছে ফাইন্ড অ্যান্ড দ্য রিপ্লেস ট্যাক্স। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমি যদি একটা ট্যাক্স নিই, লিখি জাস্ট এটা লিখলাম, কালার চেঞ্জ করে দিই, এটার কালার টু হোয়াইট টু ব্ল্যাক কি থাক বোল্ড। আমি টেক্সটটা লিখেছি এখানে, এবং আমি যদি ওই অপশনটাতে যাই, এটাতে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস দ্য টেক্সট, একটা পপ আপ উইন্ডো আসবে এখানে। আর আপনি ফাইন্ড করবেন যে টেক্সটটি আছে সেটাকে ফাইন্ড করবেন এখানে। এই টেক্সটটা ফাইন্ড হয়ে গেছে এখানে। জাস্ট আপনি যেটা রিপ্লেস করতে চান এই টেক্সটের পরিবর্তে অন্য একটি টেক্সট যদি এখানে সেম পজিশনে বসাতে চান তাহলে এই জিনিসটা ইউজ করতে পারেন। অনেক সময় আমরা আমাদের যে আমরা রোলার দিয়ে বা অন্যান্য জিনিস দিয়ে আমরা অনেক সময় ডিজাইন করে থাকি, হতে পারে সেই ডিজাইনের উপরে আমাদের যে ট্যাক্স ভুল হয়ে গেছে সেটাকে আমরা চেঞ্জ করতে চাই, সেখানে
পজিশনটা চেঞ্জ হয়ে যায়, একটু ডিজাইনে আমাদের একটু অন্যরকম হয়ে, ডিজাইনটা অন্যরকম হয়ে যায়। সেজন্য আমরা এই অপশনটি ইউজ করি। আপনি যদি এখানে আপনার যে টেক্সট আছে সেই টেক্সটটি এখানে লিখে দেন এবং রিপ্লেসের জায়গায় আপনি আপনার যে কারেকশনটি লিখে দেন, তাহলে সেখানে ওই কারেক্ট পজিশনে সেটা রিপ্লেস হয়ে যাবে। যেমন আমি যদি দিই এমডি, তাহলে এটা ওইখানে রিপ্লেস হয়ে যাবে। এই যে এখানে রিপ্লেস হয়ে গেছে। আশা করি এই অপশনটা আপনারা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে সেভ করার জন্য, আপনার ফাইলটিকে সেভ করার জন্য বা আপনার ফাইলটিকে ফোল্ডারে রাখার জন্য। এগুলো আপনার বেসিকগুলো পারবেন। ভিউ কমেন্ট এগুলো দরকার নেই আমাদের হিস্ট্রি এখানে। এটা হচ্ছে ডাউনলোড, ডাউনলোড চলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন, আবার এখান থেকেও ডাউনলোড করতে পারবেন। আর ওপেন দ্য ইন ডেস্কটপ অ্যাপ, এটার একটা ক্যানভা একটা অ্যাপস আছে যে ডেস্কটপের জন্য, সেটা আপনারা ডেস্কটপে নামিয়ে আপনারা ইউজ করতে পারেন। এই হচ্ছে আমাদের আজকের এই ফাইলের উইন্ডোতে যেগুলো ছিল সেগুলোর কাজ। আশা করি আপনারা এই সকল জিনিস বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি 2-3 বার দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আজকের ভিডিও আমাদের এতটুকু পর্যন্ত। আশা করি আপনারা আমার ভিডিও থেকে কিছু উপকৃত হচ্ছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কোনো যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।